পাটগ্রাম উপজেলায় এবং পাটগ্রাম পৌরসভা কর্তৃক আয়োজিত বিজয় র্যালির পূর্বে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন পাটগ্রাম পৌর বিএনপির সম্মানিত সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ শফিকুর রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলী আহমদ সোহেল এবং উপজেলা এবং পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে দণ্ডায়মান রয়েছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সৈনিকগণ, মা বোনেরা, সবাইকে আমার সালাম এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনারা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যখন ক্রান্তিকাল এসেছে, এই জাতি যখন ঠিক ভুলে গিয়েছে, সেই সময় সেই ক্রান্তি লগ্নে উনি তার অগ্রণী ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে জাতিকে। আমরা সেই 71 সালের কথা যদি স্মরণ করি, আমরা জানি সে সময় একটি কণ্ঠস্বর পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সেই সময় আমাদের দলের প্রতিষ্ঠাতা বলেছিল, আমি মেজর জিয়া বলছি, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই ঘোষণা আমাদেরকে উজ্জীবিত করেছিল এবং তারপরে সেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আজকে সেই স্বাধীনতা দিবস, আজকে সেই বিজয় দিবস। 1971 সালে যে বিজয় 16 ডিসেম্বর আমাদের দেশ মুক্ত হয়েছিল। আমরা যে প্রেক্ষাপটে আজকে দাঁড়িয়ে আছি, আমরা এই মুহূর্তে দেখছি দেশের স্বাধীনতা, দেশের গণতন্ত্র নিয়ে চক্রান্ত হচ্ছে। আমরা সজাগ থাকব যেন আমাদের কষ্ট অর্জিত এই স্বাধীনতা কোনোভাবে বিপন্ন না হয়। আমরা দীর্ঘদিন লড়াই করেছি, সংগ্রাম করেছি স্বৈরাচার বিরুদ্ধে। আমরা স্বৈরাচারী সরকারকে হরিয়ে 2024-এর 5ই আগস্ট দেশকে আবার মুক্ত করেছি। লক্ষ্য, উদ্দেশ্য, চেতনা একটাই, একটা স্বাধীন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্যবিহীন বাংলাদেশ করবো আমরা ইনশাআল্লাহ। আর সেই বাংলাদেশ করতে একটি সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রয়োজন। জনসাধারণের মতামতের ভিত্তিতে যে দলের প্রতি মানুষের সমর্থন থাকবে, সেই দলই তো সরকার গঠন করবে। কিন্তু আমরা এই নির্বাচনের পূর্ব মুহূর্তে দেখছি নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। সজাগ থাকবে ইনশাল্লাহ। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আগামীতে নির্বাচন যেন সঠিকভাবে হয়, সেই দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ দীর্ঘদিন পরে 25শে ডিসেম্বর ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে। আমরা সেই 25শে ডিসেম্বর যে যেখানে আছি আমরা প্রস্তুত থাকব। সারা বাংলাদেশকে কাঁপিয়ে জানান দিতে হবে আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছে, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের দিকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে মানবিক বাংলাদেশ করতে, উনি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। সেই নেতার আগমন ঘরে কি আমরা বসে থাকবো? আমরা যদি ডাক পাই ঢাকাকে প্রকম্পিত করবো, ঢাকাকে কম্পিত করে তুলবো ইনশাল্লাহ। আর যদি নির্দেশ আসে যে পাটগ্রামে থাকতে হবে, তাহলে আমি আপনাদের সঙ্গে থাকবো। আজকে ওয়াদা করেন পাটগ্রামকে আমরা কাটিয়ে তুলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে অবগত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে, আমাদের যে নেতৃবৃন্দগুলো অসুস্থ অবস্থায় আছে তাদের জন্য দোয়া হবে, আর ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া হবে। আমি একটা অনুরোধ শুরু করবো আপনাদেরকে, কি শুনবেন তো ইনশাল্লাহ? কথা ফাইনাল?
আমরা খুব সুশৃঙ্খল ভাবে আমাদের এই র্যালিটা করবো। পিছন থেকে চলে যাবেন না তো, আমরা গোছানো ভাবে যাবো। একটু কষ্ট করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হক ভাই জিন্দাবাদ। দোয়া করবেন।